হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর আজ বেশ কদিন ধরেই আমি ব্লগ দিতে পারছি না, তার কারণ আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। আজকে একটু বেটার লাগছে, তো ভাবলাম আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো ব্লগটা শুরু করছি সকালবেলাতে, এই যে চা বিছানা টিছানা বাসি কাজ থেকেই। সকালবেলা ওঠা মানেই বুঝতে পারছো, সকালবেলাতে উঠে আগে বাসি কাজ থাকে, চা থাকে। আর আমি চুলে একটু তেল দিয়েছি, তো চুলটা এলোমেলো হয়ে গেছে, তো ভাবলাম চুলটা সকালবেলাতে একটু আঁচড়িয়ে নিই। আর চুলটা এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না। চুলগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, ভাবছি কাটবো, কিন্তু ভাবছি আর একটু বড় হোক, তারপরে একবারেই না হয় কাটা যাবে। আর এদিকে আলোর ছটা দেখতে পাচ্ছি না বলে আবার ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে নিলাম। আর যেহেতু আয়নাটা ওইদিকে আছে, তো ওই দিকটা অন্ধকার লাগছে। তো এই হচ্ছে আমার এখন সকালবেলাকার রুটিন, ডেলি এটা। আর আমার কি হয়েছিল সেটাও আমি তোমাদেরকে বলছি, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। অ্যাকচুয়ালি খুব বেশি অসুস্থ না হলে ভিডিও দিই না তা নয়, একটু আধটু অসুস্থ হলেও দিয়ে দিই, কিন্তু এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে আমি 3-4 দিন ধরে উঠতেই পারছিলাম না, একদম বিছানাগত হয়ে গেছিলাম। তো সেই জন্যই ভিডিও দিতে পারিনি তোমাদেরকে। আর এদিকে আমি অসুস্থর সাথে সাথে আমার কোকোটাও অসুস্থ হয়ে গেছে। জানি না ও আমার অসুস্থতা দেখে অসুস্থ হয়ে যায় না ওর কী হয় জানি না, ও দেখি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। তো সকালবেলায় এখন এই চা টা করছি, দুজনকে ডাকবো, তো দুজনেই দেখছি ঘরের মধ্যে বেশ পাশাপাশি শুয়ে আছে। আর কোকোরও একটু শরীরটা খারাপ হয়েছে। আমার যেদিন শরীর খারাপ হয় সেদিন ওরও খুব শরীর খারাপ। এবার আমার নিজের শরীর খারাপ, তারপরে ওর শরীর খারাপ, ওকে নিয়ে আমাকেও সে ওর মধ্যেই ম্যানেজ করতে হচ্ছে, দুজনকেই, আমাকে আর ওকে। তো এখানে সয়াবিন ভেজাতে দিয়েছি আর ছোলার ডাল, দুটো তরকারি হবে, একটা রাত্রেকার একটা দুপুরকার। তো এখন সেগুলো করব। যেহেতু আজকে একটু বেটার লাগছে, তো ভাবলাম একটু রান্নাটাও করে রাখি, কারণ শরীরটা এতটাই উইক আর এতটাই দুর্বল লাগছে যে কিছু করতে এনার্জি লাগছে না। তো এখন সম্রাট অফিসে যাবে, ওর খাবার টাবার সব রেডি করে ফেলেছে। আর এই যে এই গাছটা দেখছো আমি লাগিয়েছিলাম, তো বেশ বড় হয়েছে। আর এই গাছগুলোর ওপর দিকটা বেশ বড় হয়েছে, নিচের দিকে কোনো ঘনত্ব হয়নি। আর কাল রাত্রে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে, রাত্রে বলা ভুল হবে, সারাটা দিনই বৃষ্টি হয়েছে। তো রাস্তাঘাট ভিজে আর ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এদিকেও দেখো পুরো গাছপালাগুলো সবুজ সবুজ লাগছে আর রাস্তাটা ভেজা আছে। আর এই যে এই গাছটা দেখছো, এটা পেয়ারা গাছ, বাড়ির সামনে হয়েছে। তো দেখছি অনেকগুলো পেয়ারা এসছে, কিন্তু পেয়ারাগুলো জলের জন্য খুব একটা ভালো হচ্ছিল না, কিন্তু এখন দেখি জলের জন্য বেশ পুষ্ট হয়েছে পেয়ারাগুলো। বৃষ্টির জলটা পাওয়াতে পেয়ারাগুলো বেশ ভালো লাগছে, আর পেয়ারাগুলো খেতে কিন্তু খুব টেস্টি এখানকার। এদিকে চলে এসেছি রান্নাঘরে, এখন জলটা ফুটে গেছে, তো চিনি দিয়ে দেবো। আর আমি কদিন ধরে লিকার চাই খাচ্ছি, কারণ আমাকে ডক্টরে অনেক কিছু বারণ করেছে, তো সেগুলো তোমাদেরকে বলবো, তোমরা দেখতে থাকো। আর এদিকে ভাত টাত বসিয়েছি, এখন চা, আর সম্রাটের দুধ চা হবে, আমার লিকার চা হবে, আর কোকো বিস্কিট খাবে, আমি মুড়ি খাবো। আমি সকালবেলাটা একটু হালকা পাতলাই খাচ্ছি। আর ওকে দেখো, ও না উঠতে পারছে না, আমি বুঝতে পারিনি প্রথমে, তারপরে বুঝলাম। এই যে চা নিয়ে এসেছি, দুজনে 2 রকম চা, 3 জনে 3 রকম খাবার। তো এখন এই খাবার নিয়ে বসেই থাকবো, আমার চা মুড়ি খাওয়া হয়ে যাবে, কিন্তু ওদের আর হবে না। ওরা আসে, আমি খাবো, তারপরে ওরা উঠবে। এদের দুজনের এমন অবস্থা, একজনকে ডাকলে আর একজন উঠবে না, আর একজনকে ডাকলে একজন, ওরা দুজনেই যখন উঠবে একসাথে, তারপরে ওরা একসাথে খাবে। তো যাই হোক, সকালবেলাটা ডেলিকার এইভাবে হাসি মজাকের মধ্যে দিয়েই কেটে যায়, আর বেশ ভালোও লাগে ওদের দুজনের সাথে। যতক্ষণ বাড়িতে থাকে খুব ভালো লাগে, তারপরে সম্রাট অফিসে চলে গেলে আবার আমি আর কোকো পুরো একা হয়ে যায়। তো যাই হোক, আমার শরীরটা হয়েছিল কি, 3-4 দিন ধরে আমার বুকে পিঠে ভীষণ যন্ত্রণা করছিল। তো সেই যন্ত্রণায় আমি খুব ভুগছিলাম, ভাবছিলাম যে আমার ঠান্ডা লেগেছে, কিন্তু ঠান্ডা লাগেনি। অ্যাকচুয়ালি আমার গ্যাসের একটু সমস্যা হয়েছিল, সেই জন্যই বুকে আর পিঠে খুব কষ্ট হচ্ছিল। আর বিগত 3-4 দিন ধরে আমার শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু লাস্টে যেদিন আমার খুব বাড়াবাড়ি হয় সেদিন আমার ভীষণই কষ্ট হচ্ছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না, এতটাই কষ্ট হচ্ছিল। তারপরে ডাক্তার দেখাই, ডাক্তার অনেক কিছু রিপোর্ট করে এবং আমাকে অনেক কিছু খেতে নিষেধ করে দেয়। প্লাস বাইরের জিনিস তো আমি খাই না আগাগোড়াই, তার মধ্যে বাড়িতে অনেক রেস্ট্রিকশানে খেতে বলেছে। তারপরে আমি বাড়িতে মেনটেন করে খাচ্ছি, দিয়ে এখন আমার একটু কমেছে, কিন্তু পিঠের ব্যথাটা এখনও কমেনি। একটা সেন্টার পয়েন্টে যেহেতু ব্যথা, তো খুব কষ্ট হচ্ছিল কদিন ধরে। তো এই হচ্ছে। আর তার মধ্যে দেখো বাবু পায়ে কোমরে কী করে লাগিয়েছে,
তো এখন ওকে কোমরে সেঁক দেবো। একে তো আমার শরীর ভালো নেই, তারপরে ওর এই কোমর যন্ত্রণা ও কী করে লাগিয়েছে, উঠতে গিয়ে খাটে সবসময় লাফ দিয়ে ওঠে, আমার মনে হচ্ছে তাতেই হয়তো লাগিয়েছে। তো তারপরে এই যে বিছানাগুলো ঝেড়ে নিয়েছি, সম্রাট চলে গেছে। আর বিছানা চাদরটা কালকেই পাল্টিয়েছি। প্রায় চাদর খুব নষ্ট হচ্ছে, কারণ কোকো প্রচণ্ড চাদর নষ্ট করে ফেলে। এই চাদরগুলোকে সেই হাত দিয়ে খুঁটে ইয়ে করে। তো এখন এই আস্তে আস্তে বিছানাগুলো ঝাড়বো, ঝেড়ে রান্নাবাড়ি যেটুকু হবে করব। প্রায় রান্না আমার শেষ হয়ে গেছে। তো এখন এগুলো ঝেড়ে নিয়ে তারপরে ওকে একটু সেঁক দেবো, দেখবো ওর কোন জায়গাটায় লেগেছে। কারণ ওরও ভীষণ কষ্ট হচ্ছে, ও বলতে পারছে না ঠিকই, কিন্তু ওর মানে চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। আমি সকাল থেকেই ভাবছি যে ওর কিছু একটা হয়েছে, যার জন্য ওরকম করছে। কারণ ও সকালে ওর কিছু না হলে ও সচরাচর এরকমভাবে চুপচাপ থাকে না। এই চঞ্চলতা ভাবটা আছে, বল ঠল নিয়ে আসে, কিন্তু কিছুতেই কিছু নিয়ে আসছে না। তো যাই হোক, এদিকে আমার এই কাজগুলো হয়ে গেছে। এখন চলো ওকে দেখি কোথায় আছে। ওকে এখন আমাকে একটু সেঁকতে দিতে হবে, তা না হলে ও মানে খুব কষ্ট পাচ্ছে। আর ও কষ্ট পেলে ভীষণই মানে খারাপ লাগে আমারও, খেতে ইচ্ছা করে না, ওরও ইচ্ছা করে না। আর ও এরকম থাকলে মানে ভীষণই লাগে, তাই না, একটা মানুষের কিছু হলে। তো এই যে চলে এসেছি, ওকে স্নান করিয়েছি। ও ব্যথার জন্য বাথরুমে গিয়ে বসে পড়েছে, ভিজে গেছে। তো ভাবলাম ওকে মুছে দিই আগে, তারপরে ওকে খাওয়াবো, খাইয়ে ছাদে নিয়ে যাব টিস্যু করাতে। তো এখন এই হাতে আর মাথায় যে জলগুলো লেগে আছে সেগুলো গামছা দিয়ে ভালো করে মুছে দিচ্ছে। এটা ওরই গামছা, ওকে এখন ভালো করে মুছে দেবো। দেখো নিচ্ছে, কিন্তু ও ভালো মুছে। ও অন্য সময়তে মুছে নিতে চায় না, কিন্তু আজকে যেহেতু শরীরটা খারাপ, তো আজকে যাই করছি সে সবটাই মেনে নিচ্ছে। নইলে কিন্তু সহজে মুছতেও দেয় না, সহজে কিছু করতেই দেয় না। আর কিছু করার নেই, এখন ওর কষ্ট হয়েছে। এখন ওর ডাক্তারবাবুকে ফোন করব, তারপরে জিজ্ঞাসা করব যে কি করতে হবে না করতে হবে। তো ওষুধপত্র দিলেও সেটাও নিয়ে আসতে হবে। এখন আমারও এদিকে শরীরটা ভালো লাগছে না, যত তাড়াতাড়ি পারছি কাজ সেরে একটু শোবো। কারণ আমারও পিঠে এতটা যন্ত্রণা হচ্ছে যে আমি থাকতেই পারছি না, ঠিকমতো বসতে শুতে মানে আমার ভীষণই কষ্ট হচ্ছে। তো যার দুজন বাড়িতে অসুস্থ হয়ে গেলে না খুবই মুশকিল হয়ে যায়। আর যেহেতু সম্রাট বাড়িতে থাকতে পারছে না, তো নিজেকে রান্নাবাড়ি করে সব করেই খেতে হচ্ছে। আর এদিকে ওকে আমি সেঁক দিচ্ছি, আর একটু করে ওর সাথে খেলা করছি, কারণ না হলে ও সেঁকটা দিতে দেবে না। আর ও বুঝতে পারছে যে আমার আজকে কষ্ট হচ্ছে, সেই জন্য ও কিছু বলছেও না, চুপচাপ সেঁকটা নিয়ে নিচ্ছে। তা আমি ডাক্তারকে ফোন করেছিলাম, তো বললো যে তাওয়াতে করে বা আয়রন গরম করে ডাইরেক্ট সেঁকটা দিতে। তো যেহেতু আমি হট ব্যাগে করে ফেলেছি, তো এখন আমি হট ব্যাগে সেঁকটা দিয়ে নিই। তারপরে কিছুক্ষণ পরে আবার খাওয়া দাওয়ার পরে ওকে এতে করে তাওয়াই করে ডাইরেক্ট কাপড়ে করে পোটলা করে সেঁক দেবো। ওর সাথে খেলা করতে মজাই লাগছে, তো খেলা করছে মাঝে সাঝে। ওর সাথে আমি যা অদ্ভুত কাণ্ড করি, যে ওকে সেঁক দিতে ভাবছি আমি একটু সেঁক নিই, তো ও আবার দেখছে যে আমাকেও সেঁক দিচ্ছে আর নিজেও সেঁক নিচ্ছে। তারপরে দেখো ও নিজে দুপুরবেলায় খাটে উঠেছে। ওকে খাটে উঠতে বারণ করলাম যে তুই খাটে উঠিস না। এবার দেখো বসতে পারছে না, দেখবে দেখো কিছুতেই বসতে পারছে না। মানে ওকে আর কি যে বলবো, দেখো কষ্ট ওর কীরকম, কিছুতেই বসতে পারছে না, কিন্তু তবুও বসবে না ঠিক মতো। আমি চাইছি যে ও একটু বসে একটু বিশ্রামটা করুক, দুপুরবেলাটা একটু ঘুম থেকে উঠলে ঠিক মতো শুয়ে থাকলে তারপরে ভালো হবে। ও আমি জানি যে ও খাটে বেশিক্ষণ শোবে না, খাটে উঠছে আমার দেখা দেখি, যেহেতু আমি বসবো এখন সেই জন্য। খাটে কিছুক্ষণ পরে আবার নেমে যাবে। আর আজকে ওয়েদার ভালো আছে, তো এসি চালাচ্ছি না, ও এখন নিচে গিয়ে গড়াগড়ি খাবে। আর নিচে ও ভালো কমফোর্টেবলভাবে শুয়ে থাকে। রাত্রিবেলাটা হয়তো আমাদের কাছে থাকে, ভয় টয় লাগে বলে, কিন্তু দিনের বেলাতে ও নিচে সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করে। তো যাই হোক, ও দেখি ও ওপরে বসে না, নিচে বসে। এখন ওকে যে করে ওকে একটু বসাতে হবে, কারণ ও সাহস পাচ্ছে না কোমরটা নিয়ে বসার। ওর কোমরে এতটাই যন্ত্রণা হচ্ছে, এর আগে একবার হয়েছিল, তখন ওষুধপত্র খাইয়ে দাইয়ে। আর ওকে ওষুধ খাওয়ানো মানে তো মাথা খারাপ হয়ে যাওয়া, মানে কী যে অবস্থা হয় তোমাদেরকে তো এর আগে দেখিয়েছি। তো যাই হোক, দেখি ও কী করছে, ওর অবস্থা। ওকে কোনো রকমে একটু বসায় করে সুস্থ করি, তারপরে নিজে না হয় খাওয়া দাওয়া করবো। এদিকে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে আছে। ওই দেখো এবার এতক্ষণ পরে গিয়ে একটু বসেছে বাবু, মানে ও বসলো তো আমার যে কী শান্তি লাগছে তা সে আমি জানি। আর এদিকে আমি স্নান টান করে চলে এসেছি, খাবো, কিন্তু ওর জন্য খেতে পাচ্ছি না। ও বারে অস্বস্তি ফিল করছে। তখন ওকে একটু আগে সুস্থ করলাম, তারপরে এবার এসছে এদিকে রান্নাঘরে খাবার নিতে। আর এদিকে স্নান টান করেছি, মাথায় তেল দিয়েছি, দিয়ে তেল জল দিয়ে ভালো করে স্নান করেছি। আর আমার চোখ মুখগুলো দেখে তোমরা বুঝতেই পারছো দেখো কীরকম অবস্থা হয়েছে, কারণ 3 দিন ধরে আমি বিছানায় পড়া।
মানে কোনো রকমে শুধু খেয়েছি আর একটু শুয়েছি, নাহলে তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিও।